গুড মর্নিং, কেমন আছেন সবাই? সকলকে স্বাগত জানিয়ে আমি সুরভি আবার একবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে বুধবারের সকালবেলায় নতুন একটা ভ্লগের সাথে। এখন আমার ডেলি রুটিনটা বেশ ভালোই হয়েছে। ছেলেকে সকালবেলায় খাইয়ে দাইয়ে কলেজ পাঠিয়ে দিচ্ছি, নিজে টাইম পাস করার জন্য একটু নিচে চলে আসছি। গায়ে একটু রোদ লাগানো, একটু ঠাকুরের পুজোর ফুল তোলা, এই যে শিব মন্দিরে এসে প্রণাম করে নিলাম। এখানে একটা জিনিস আমার খুব মনে পড়ছে, জানেন? যা 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 কবুতর যা যা যা, দেখলেন না কি সুন্দর একটা সাদা পায়রা মন্দিরে এসে বসেছিল, নিয়ে উড়ে চলে গেল। দেখে মনটা ভালো হয়ে গেল। যাক, নিচের থেকে ঘুরে চলে এসেছি, এখন নিজের খাবারটা করে নিলাম। ছেলেকে তো খাইয়ে পাঠিয়ে দিয়েছি, আজকে ওই জন্য আর বেশি কিছু রান্না করিনি। এই যে কাঁচা কলা আলুর সবজি বানিয়েছি আর রুটি, দেখলেনই সকালে ছেলে খেয়ে গেল। এই যে হাতে বেড কাভার আর পিলো কাভার নিয়ে চলে আসলাম। সকালে তো ব্রেকফাস্ট দেখলেন করে নিলাম, করে নিয়ে এখন চলে এসেছি ঘরের কাজকর্ম লাগতে। ব্রেকফাস্টে বাসন কুসন ধোয়া হয়ে গেছে। আজকে এক্সট্রা যে একটা রুম আছে সেই রুমটা সাফা করতে দেবো। বেড কাভারটা কেচেছি, নিয়ে আবার বেড কাভারটা চেঞ্জ করব। এ ঘরে বিছানাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করব। এই যে তার জন্য বেড কাভার নিয়ে চলে এলাম। এই যে অবস্থা দেখেছেন, এই দেখুন। চলুন, এই যে সব বেড কাভার পিলো কাভার সব কাচতে দিয়েছিলাম, আর এগুলো আরেক সেট সেগুলো বের করেছি, নিয়ে সেগুলো এখন এগুলো পাতবো। এই রুমটা সেভাবে ব্যবহার হয় না, জানেন তো। এই রুমটা দুটো রুম আছে, হয়ে যায়, এই কারণে এটা ব্যবহার হয় না। নিয়ে ভাবলাম যে না, এই রুমটা একটু পরিষ্কার করি। এমনি পরিষ্কার থাকে, তবে বেড কভারটা না ব্যবহার করলে চেঞ্জ। দেখুন, যে কোনো বিছানার চাদর চেঞ্জ করে সুন্দর করে গুছালে দেখতে কত সুন্দর দেখতে লাগে। এই যে সুন্দর করে পেড়ে নিয়েছি বেড কভারটা, তবে বেড কভারটা আর পিলো কভারটা ম্যাচ করেনি। ফুল ফুল আছে ঠিকই, কিন্তু ম্যাচ করেনি। চলুন, এইগুলো কমপ্লিট হয়ে গেছে, এবার স্নানটা করে আসি। অনেক বড় কাজ করলাম। সারাদিন সংসারের কাজকর্ম শেষ করে স্নান করে চলে আসলাম। ঠাকুরের পুজোও হয়ে গেছে, সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। নিয়ে এখন দুপুরবেলায় খাবার টাইম হয়ে গেছে, বুঝলেন। খিদেও পেয়েছে, আজকে আর ফল খাওয়ার টাইম হয়নি বলে ফলটা খাওয়া হয়নি। নিয়ে ভাবলাম যে আজকে তো রান্না বান্না সেইভাবে হয়নি, তাহলে ভাতগুলো খেতেও আজ প্রবলেম হবে, কারণ আজকে সেইভাবে রান্নাটা হয়নি। তাই ভাবলাম কি করি। তাই ফ্রিজটা খুলে দেখলাম অল্প ধনেপাতা রয়েছে, তাই সেই কারণে ফ্রিজে ধনেপাতাটা বের করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর অল্প কুমড়োর বীজ বের করে নিয়ে কুমড়োর বীজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা, রসুন দিয়ে একদম সুন্দর করে মিহি পেস্ট করে একটা চাটনি তৈরি করে নিলাম। আর তাতে দিয়ে দিলাম লেবুর রস আর নুন মিশিয়ে, একদম ভাতের সাথে আজকে পুরো জমে যাবে। নাইবা তরকারি থাকলো, আর ডাল আর কাঁচা কলার তরকারি আর বেগুন ভাজা দিয়ে ভাত খেতে অতটা ভালো লাগতো না। সেই কারণে ভাবলাম যে এই চাটনিটাই বানিয়ে নিই। ছেলে অবশ্য খেতে আজকে খুশি হয়ে যাবে এই খাবারটা পেলে। সন্ধ্যাবেলায় টিফিনে ওকে যখন রুটি বানিয়ে দেবো, আবার বাইরের খাবার কদিন খাওয়া হয়ে যাচ্ছিলো উল্টোপাল্টা, নিয়ে বললাম যে আজকে আবার সন্ধ্যে থেকে রুটি খা। নিয়ে চাটনিটা ওই কারণেই আরও করলাম, আমারও ভাত খাওয়াটা হয়ে যাবে, আর সন্ধ্যেবেলায় ছেলেকে রুটি আর একটা তরকারি আর এই চাটনিটা দিয়ে দিলে ছেলেও খুশি হয়ে যাবে কলেজ থেকে আসার পর। চলুন, এখন চাটনির নুনটা টেস্ট করে নিলাম। আজকের ভ্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লেগে থাকলে লাইক আর দিয়ে পাশে থাকার অনুরোধ রইল।